এরকম অবস্থাতে আমি চিন্তা করতাম শুধু আমার লাশটা আমার ঘর থেকে কেমনি বাইরে দেবে, এরকম চিন্তাই করতাম, শুধু আল্লাহর কাছে দোয়া করতাম। আমি কি বলবো, আল্লাহ তাআলা আমার নতুন জীবন শুরু করে দিয়েছে। আমি তো মনে করছিলাম না যে এই অবস্থা দেখে যাব বা করতে পারবো। ভাঙ্গা ঘরে এবং নাই রাস্তা যাওয়ার কোনো সুবিধা ছিল না। আলহামদুলিল্লাহ এখন ভালো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 জন মেয়ে, আমার ছেলে নেই। আমি এই নিয়ে সবসময় আমি কাঁদতে থাকি আল্লাহর কাছে। শর্মাকে হতবাজি সমগি এদের নহাই ফরি থাকি শর্মা হনিকে তু হয়েছে ন ফারি খেঙ্গুরি তো মা গান নিয়ে দিন দিন ন ফারি এই হারানো যাইতে শর্মগি যে নহাই ফরি থাকি। এখন আত্মনভারে লজ্জা শরম বাদ দিয়ে ভিডিও সামনে হইতে আসছি রে। এইরকম ঝুঁকিপূর্ণ জিরাজীর্ণ রাস্তা বেয়ে ওই ইমাম সাহেবের বাড়িতে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার হামিদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি বিগত সপ্তাহখানিক আগে একটি মানবিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেটি ছিল বাঁশখালী উপজেলার 1 নং পুকুরিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার মাওলানা আবুল কাশেম, যিনি একজন ইমাম সাহেব, তিনি হচ্ছেন মাওলানা আবুল কাশেম, এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মাওলানা আবুল কাশেমের সহধর্মিনী আমাদের চাচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আবুল কাশেম। মাওলানা আবুল কাশেম, আপনি কি মসজিদের ইমাম? আমি মসজিদের ইমাম ছিলাম আগে, এখন কিন্তু নাই। 2.5 বছর পর্যন্ত রোগের কারণে এখন অবসর। আচ্ছা, হার্টের সমস্যা? জি, হার্টের সমস্যা। প্রিয় দর্শক, আপনারা শুনেছিলেন সহধর্মিনী আমাদের চাচি, তিনিও বলেছিলেন তিনি অসুস্থ। তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে বাড়িতে ছিলেন না বিশেষ কারণে, যেটি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্য এই ভিডিও প্রকাশ করার পর আপনারা দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে যে যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ বর্তমান মাওলানা আবুল কাশেম আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সব সমস্যার প্রায় সমাধানের পথে। মূল কথায় আসি, তার যে ঘর ছিল ভিডিওতে দেখেছেন অত্যন্ত নাজুক অবস্থা, যেই ঘরে মানুষ বসবাস করতে পারে না, এবং সেই ঘরে যাওয়ার যে রাস্তাটি ছিল, আমরা যেই রাস্তার উপর দাঁড়িয়েছি এই রাস্তার অবস্থা ছিল আরো নাজুক, যেখানের উপর দিয়ে মানুষ যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আপনারা দেখেছিলেন ঘর করার আগে রাস্তাটি আমরা করতেছি। আলহামদুলিল্লাহ আজকে দিনের মধ্যে ইনশাআল্লাহ রাস্তার কাজ শেষ হয়ে যাবে। আগামী 2-1 দিনের মধ্যে আমরা ঘরের কাজ শুরু করব। যারা দেশ বিদেশ থেকে আপনাকে সহযোগিতা করেছেন, দেখছেন, আপনার প্রতি দোয়া করেছেন, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আমার মনের মধ্যে একটা নতুন জীবন শুরু করে দিয়েছে। আমি তো মনে করছিলাম না যে এই অবস্থা দেখে যাব বা করতে পারবো। আমি এরকম কোনোদিন মনে করিনি। আমি এই ভাঙ্গা ঘরে এবং নাই রাস্তা যাওয়ার কোনো সুবিধা ছিল না, এরকম অবস্থাতে আমি চিন্তা করতাম শুধু আমার লাশটা আমার ঘর থেকে কেমনি বাইরে দেবে, এরকম চিন্তাই করতাম, শুধু আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে উসিলা হইতে কায়সার ভাই, এই সাংবাদিক সাহেব এবং জনগণ, তাদের মারফত আল্লাহ তাআলা যে সুযোগটা আমাকে করে দিয়েছেন, আমি এখন সবাইকে জবাব দিই। আমার ছেলে নাই আসলে, কিন্তু আমার ছেলে আগে ছিল। সবাই তার মা বিদেশ পাঠাই দিয়েছে, বিদেশ থেকে এখন টাকা পয়সা দিই আমাকে এখন স্বাবলম্বী করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ভালো। আলহামদুলিল্লাহ সবকিছু হচ্ছে আল্লাহর শুকরিয়া। এবং যারা দেশ বিদেশ থেকে দেখেছেন, আপনার ছেলে বলেছেন তাদেরকে, তারা আপনাকে সহযোগিতা করতেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীতেও আপনার জন্য এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনি অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ রাস্তার কাজ তো প্রায় শেষ পর্যায়ে, আজকে শেষ হবে। ঘরের কাজ কখন শুরু হবে? আলহামদুলিল্লাহ আমরা রাস্তা কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ ঘরের কাজও ইনশাআল্লাহ অতি শীঘ্রই শুরু করব। মানে কদিন লাগতে পারে অন্তত? আসলে পরিস্থিতি বৃষ্টির মৌসুম, সেই হিসেবে রাস্তা এবং ওদের ভরার যেটা প্রয়োজন এটা যদি কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ আমরা ঘরের কাজও শুরু করবো আশা করি। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আমার পাশে যে মহিলাটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন চাচি, মাওলানা ইমাম সাহেবের সহধর্মিনী। আসসালামু আলাইকুম। কেন আছেন বাজি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনারা আল্লাহ দিলে ইমাম সাহেবও বাড়িতে আগিয়ে বিয়াগিন আল্লাহ দিলে সুস্থর পথে। অনেক আর যারা ভিডিও দেখি এর সহযোগিতা করবে দোয়া করবে, তারা দোয়া করে তারা কোনরে দেশ বিদেশে যে জন আব্বাই আছে আল্লাহ সহযোগিতা হইছে, তারা মুরব্বি হলো, তারা দোয়া করি আল্লাহ তারা জান্নাতি বানাক। কোন বিয়াগুন অনর ফোন যারা সহযোগিতা অনর ফুয়া বেই বিয়াগুন দোয়া করি পিয়নর আল্লাহ জান্নাতি বানাক। আমরা যদি ঘর করতে চাই, ঘর করার আগে আমাদের এই
রাস্তাটি ক্লিয়ার করতে হবে, অর্থাৎ রাস্তাটি আগে বানতে হবে। আজকে সারাদিন কাজ চলেছে, রাস্তার কাজ, গতকালকেও কাজ চলেছে। আশা করছি আজকে দিনের মধ্যে প্রায় রাস্তার কাজ শেষ হবে। দেখেন আমাদের এলাকার ছোট ছোট ভাইয়েরা স্বেচ্ছায় কিন্তু সেবা দিচ্ছে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। দেখেন এদিকে রাস্তার কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। এগুলো হচ্ছে ফোম, রাবার ফোম। এগুলা ফোমের এদিকে আবার বাটাম দেওয়া হয়েছে, এদিকে বড় বড় গাছ দেওয়া হয়েছে যাতে এদিকে নিচে না পড়ে। একটু এদিকে আসেন আপনি, এদিকে রাস্তাটি ওইদিকেও যাবে। ওই পাশে যে ঘরটি, যেই মাটিটি দেখতে পাচ্ছেন এবং কলা গাছ দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মধ্যেই মূলত ঘরটি হবে। এটা হচ্ছে ইমাম সাহেবের ঘর। প্রথমে ভিডিওতে আপনারা দেখেছিলেন ইমাম সাহেবের ঘর। এর সামনে যে জায়গাটি, এই জায়গাটিতে মূলত আমাদের এই বাড়িটি হবে। দর্শক, আমরা আসলে পরিদর্শন করতেছি মৌলানা আবুল কাশেমের ঘর যেই জায়গায় হবে ইনশাল্লাহ, সেই জায়গাটি আমরা একটু দেখতেছি আর কি। ঠিক এই জায়গার মধ্যেই কিন্তু ঘরটা হবে। এইদিকে একটু ভরাট করতে হবে আর কি। আচ্ছা বদ্দা, এনা আজিয়া দিনের ভিতর হাসে বইলে রাস্তার হাত না ইনশাল্লাহ হাজে ইনশাল্লাহ আর ফারিল লক করলে বেশি হইতে করে ইনশাল্লাহ আজ দিন ইনশাল্লাহ হাত ঘুরে ফেলিম ইনশাল্লাহ। আর হাস্যাস গেলে গই ঘরের হাস শুরু হবে ইনশাল্লাহ। হাসে করা না কল ইনশাল্লাহ করে হাত ধরে ওরবান। মানবিক বন্ধুরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার প্রথম ভিডিওটি দেখেছিলেন এই ইমাম সাহেবকে নিয়ে, এবং এই ভিডিওটিও যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এই ইমাম সাহেবের জন্য, ইনশাল্লাহ আগামীতেও এইভাবে একটু সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি রাস্তাটি হয়ে গেলে বাড়িতে যাতে তাড়াতাড়ি করতে পারি, ইমাম সাহেব এবং তার পরিবার যাতে এই বাড়িতে এসে বসবাস করতে পারে। এই বাড়ির কাজ সম্পর্কে আপডেট পেতে আমার এই রিপোর্টার কায়সার হামিদ ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আবারও মানবিকতার ডান হাতটুকু সামনে বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রিপোর্টার কায়সার হামিদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা এরকম পাশের জনগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।